মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে? পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম, কিন্তু বাইরে যাওয়ার পর অনেকের ঘামের গন্ধ আসে, এটা অনেকের অসুবিধা হয়, সেক্ষেত্রে করণীয় কি? নামাজের সময় কপাল কাপড় দিয়ে ঢাকা থাকলে নামাজ হবে কি? মহিলারা কি কবরস্থানে যেতে পারবেন এবং কবর জিয়ারত করতে পারবেন? প্রত্যেক সালাতেই কি সানা পড়তে হবে নাকি শুরুতে একবার পড়লেই হবে? ওযুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক? স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কিনা? কেউ আগে কখনো খারাপ কাজ করেছেন, এখন সেগুলো ছেড়ে দিলে কি জান্নাতে পাবে? সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে? মৃত ব্যক্তির লাশ, বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্তের আত্মীয় স্বজনকে দেখানো যাবে? ওযু ছাড়া নাপাক অবস্থায় সালাম দিলে কি সওয়াব পাওয়া যাবে? নামাজ অবস্থায় ওযু চলে যেতে চায়, এমন অবস্থায় ওযু আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে কি? 4 রাকাত নামাজের বদলে 3 রাকাত পরে সালাম ফিরালে কি করণীয়? এটা পরে মনে পড়েছে। ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে? ওযু নষ্ট হয়ে গেলে আবার ওযু করে মোজার উপর মাসা করলে কি হবে? বংশের কেউ যদি সুসাইড করে মারা যায়, তার জন্য পরিবারের এবং বংশের অনেকে জাহান্নামে যাবে, কথাটা কি সত্য? আর যারা সুইসাইড করবে তারা কি কখনো জান্নাতে যেতে পারবে না? মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া সম্পর্কে ইসলাম কি বলে? দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না? বিলম্ব না করে চলুন আমরা প্রবেশ করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায়। আমি প্রথমে দেখতে পাচ্ছি নুসরাত কবির উর্মি, আপনি লিখেছেন ওযুর পরে ভেসলিন, গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে ওযু বা নামাজের কোনো ক্ষতি হবে কি? না, ওযু বা সালাত ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে, সেই কারণগুলো না পাওয়া গেলে ওযু বা সালাত ভঙ্গ হবে না। বিধায় ভেসলিন বা গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে ওযু নষ্ট হবে না, সালাতের কোনো অসুবিধা হবে না, কারণ এগুলোর ফলে ওযু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না। ওযু ভঙ্গের মৌলিক কারণ হলো শরীর থেকে যদি নাপাক বের হয় বা নাপাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে ওযু ভঙ্গ হয়। এছাড়া সাধারণত ওযু ভঙ্গ হয় না। অতএব ভ্যাসলিন, গ্লিসারিন ইত্যাদি আপনি ব্যবহার করেছেন, কোনো নাপাক বের হয়নি আপনার শরীর থেকে, বিধায় ওযু ভঙ্গ হবে না। এরপরে প্রশ্ন করেছেন হাবিবা, আপনি লিখেছেন ওযুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক? ওযুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয়, বরং মাথার ওড়না ফেলে কেউ যদি ওযু করেন, ওযু করতে পারেন। যদি তাকে কোনো গায়রে মাহরাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে, তিনি মাথার কাপড় চোপড় ফেলে, ওড়না ফেলে মাথার, তারপর তিনি ওযু করতে পারেন। বরং আমরা যখন ওযু করার জন্য মুখমণ্ডল ধৌত করব, তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে, অর্থাৎ ওড়না যদি টানা থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলোতে কিছুটা হলো পানি লেগে যাবে, ভিজে যেতে পারে। তো এই জন্য মাথার ওড়না না রেখে ওযু করা যাবে। যদি মাথার ওড়না রেখে আপনি ওযু করেন এবং আপনার ওড়না খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয়, আপনি করতে পারেন। মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে, কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না। এটাই হলো জমহুর এবং বেশিরভাগ ওলামা একরাম, ফোকাহ একরামের মত। খোলাসা কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয়, বরং মাথায় ওড়না না রেখে ওযু করা যাবে। আর যদি ওড়না রেখে ওযু করতে পারেন আপনি, তবে মাসা করতে হলে অবশ্যই ওড়নার নিচ দিয়ে আপনাকে করতে হবে। সুমাইয়া, আপনি লিখেছেন ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে? ছোট বাচ্চার, ছোট্ট শিশুর যে পেশাব, সেটাও কিন্তু বড়দের পেশাবের মতো নাপাক। অতএব সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে, যে জায়গায় লাগে সেটাকে ধুইতে হবে। পার্থক্য এতটুকু, যদি দুগ্ধপোষ্য ছেলে শিশু হয়, তাহলে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না কন্যা শিশুর তুলনায়, এজন্য তার পেশাবের উপর পানি ছিটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে। আর কন্যা শিশু যদি হয়, সেটা যেহেতু তার পেশাব যেহেতু একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে, এবং আরও নানা কারণে, অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা জানি না, তো সেগুলোর ভিত্তিতে কন্যা শিশু হলে, সেই দুগ্ধপোষ্য হলেও যে জায়গায় লাগবে তার পেশাব, সেই জায়গাটা কাপড়ের জাস্ট ওই অংশটুকু ধুয়ে নিলে পাক হয়ে যাবে। খোলাসা কথা হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে, সেটা নাপাক হবে, সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয়। তবে হ্যাঁ, দুগ্ধপোষ্য যে দুধের উপরেই টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে, পানির ছিটা দিলে পাক হবে। তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হলো সংশয়মুক্ত। বিশেষ করে আপনার অনেক সময় খুঁতখুঁতে স্বভাব থাকে অনেকের মধ্যে সন্দেহ থাকে, মনের প্রশান্তির জন্য পুরোটা ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো, কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা নির্দেশনা হাদিসে রয়েছে। সুলতানা রাজি, আপনি লিখেছেন মহিলারা কি কবরস্থানে যেতে পারবেন এবং কবর জিয়ারত করতে পারবেন? মহিলারা কবরস্থানে যেতে পারবেন কি পারবেন না, এ বিষয়ে ফোকাহ একরামের মধ্যে একাধিক মত রয়েছে। অনেক ফোকাহ একরাম তথা জমহুর, বেশিরভাগ ফোকাহ একরামের মতে মেয়েরা কবরস্থানে যাবেন না, শুধু পুরুষরা কবরস্থানে যাবেন।
জমহুর ফুকাহা একরামের দলিল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে হাদিস, যে হাদিসে বর্ণিত হয়েছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাআনা যাওয়ারাতুল কুবুর, ওই সমস্ত মেয়েদের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়, তারা কবর জিয়ারত করতেই থাকে। তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে। তো এই হাদিসের আলোকে মহিলাদেরকে কবর জিয়ারত করাটা ব্যাপারে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ফুকাহা একরাম নিরুৎসাহিত করেছেন এবং মাকরুহ বলেছেন। এর আরও নানা কারণ তারা উল্লেখ করে থাকেন, যে তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন, সেখানে ভেঙে পড়বেন এবং তুলনামূলকভাবে পুরুষদের চাইতে আবেগপ্রবণ হওয়ার কারণে সেখানে অনভিপ্রেত কোনো পরিস্থিতির তৈরি হতে পারে। তাছাড়া কবরস্থানে গ্যাদারিং থাকে পুরুষদের অনেক বেশি, সেখানে তারা গেলে তাদের প্রাইভেসি লঙ্ঘন হতে পারে। এই জাতীয় আরও অনেক কারণের ভিত্তিতে মহিলাদের কবর জিয়ারতের ব্যাপারে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ উলামারা নিরুৎসাহিত করেন। ফুকাহে আহনাফ এর বিশুদ্ধ মত অনুযায়ী, ফতোয়া অনুযায়ী মেয়েরা কবর জিয়ারত করতে পারবে। পুরুষদের জন্য কবর জিয়ারত করা মুস্তাহাব, মেয়েদের জন্য কবর জিয়ারত করাটাকেও তারা মুস্তাহাব বলেন। এবং যে হাদিসে কবর জিয়ারতকারী নারীদের প্রতি লানত এবং অভিশাপের কথা বর্ণিত আছে, তার জবাবে তারা বলেন যে সেখানে আসলে হাদিসের ভাষ্যটা হলো যাওয়ারাতুল কুবুর, অর্থাৎ যারা কবরস্থান জিয়ারত করতেই থাকে, ওখানে পড়ে থাকে অনেক বেশি, তাদের প্রতি এই ভৎসনা এসেছে। কিন্তু মাঝে মধ্যে কবর জিয়ারতকারী যারা, তাদের জন্য এটি প্রযোজ্য নয়। অতএব কোনো নারী যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, সেখানে গিয়ে তিনি ভেঙে পড়বেন না, কোনো অনভিপ্রেত পরিবেশ তৈরি হবে না, এরকমটি তিনি নিশ্চিত করতে পারেন, নিজের প্রতি আস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি সেটি করতে পারেন এবং কবর জিয়ারত করাতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপর আশিক রহমান আপনি লিখেছেন, মৃত ব্যক্তির লাশ, বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্তের আত্মীয় স্বজনকে দেখানো যাবে? মৃত ব্যক্তির লাশ যদি নিজের কোনো আত্মীয় স্বজনকে দেখান দূরের, আর মৃত ব্যক্তি মহিলা হয়, যাকে দেখাচ্ছেন তিনি যদি তার মাহারাম হয়, তাহলে দেখালে গুনাহ হবে না। তবে সেটাকে ভিডিও করে রাখা, ছবি তুলে রাখা অবশ্যই অনুচিত কাজ, কারণ মৃত্যুর পর মানুষের আকৃতিতে অনেক সময় পরিবর্তন হয়, কিছুটা বিকৃতি ঘটে থাকে। এগুলোকে ধারণ করা, রাখা বা বিভিন্ন জায়গায় প্রচার করার সময় মৃত ব্যক্তির জন্য অপমানের হয়, যেটা তিনি জীবদ্দশায় হয়তো পছন্দ করতেন না, যে তার বিকৃত কোনো রূপকে কেউ প্রচার করুক, সেজন্য রেকর্ড করে রাখা অনুচিত। তবে লাইভে যদি দেখানো হয় তার কোনো মাহরামকে, যাতে পর্দার কোনো বিধান লঙ্ঘন না হয়, তাহলে সেক্ষেত্রে কোনো হারাম কিছু হবে না বলে আশা করি। তবে মনে রাখতে হবে, খুব দ্রুততার সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা, এই সমস্ত লাইভ কনফারেন্স এগুলো করতে যেন খুব বেশি বিলম্ব না করা হয়, সে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। কারণ আসরি আবিল জানাজা হাদিসে আসছে, জানাজা খুব দ্রুততার সাথে তোমরা দাও। সুমাইয়া আক্তার আপনি লিখেছেন, নামাজের সময় কপাল কাপড় দিয়ে ঢাকা থাকলে নামাজ হবে কি? হবে। কাপড়ের উপরে সামান্য কপালের উপরে সামান্য কাপড় থাকলে সালাত আদায় হয়ে যাবে। যদি অনেক মোটা কিছু হয় এবং আপনার পৃথক কোনো কিছুর উপর আপনি সিজদা করেন, তাহলে সেক্ষেত্রে সেটা সমস্যার কারণ হবে। কারণ আমাদেরকে কপাল জমিনে রেখে সিজদা করতে বলা হয়েছে, বিধায় অন্য কোনো কিছু রেখে কাঠ ইত্যাদি দিয়ে ব্যাপক আপনার ব্যবধান তৈরি হয় জমিনের সাথে, এরকম করে কোনো কিছুর উপরে সিজদা দেওয়া জায়েজ নয়। তবে কাপড়ের উপরে সামান্য কাপড় আছে, এর কারণে তো আর জমিন থেকে পৃথক হয়ে যাচ্ছে না, জাস্ট একটা আবরণ পড়তেছে, তাতে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। এমনি মানিক ইসলাম লিখেছেন, মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া সম্পর্কে ইসলাম কি বলে? এটা অত্যন্ত জঘন্য অপরাধ। বিশেষ করে চারিত্রিক বিষয়ে যদি মিথ্যা অপবাদ দেওয়া হয়, তাহলে তো তার জন্য বেত্রাঘাতের শাস্তি পর্যন্ত ইসলাম রেখেছে। বিধায় কারোর নামে মিথ্যা অপবাদ দেওয়া এটা অত্যন্ত জঘন্য বিষয়, এবং বান্দার হকের ভিতরে অত্যন্ত বড় ধরনের একটি হক, যে মানুষ সম্পর্কে মিথ্যা অপবাদ না দেয়া। যদি এটা করে কেউ, তাহলে তিনি কবিরা গুনাহে লিপ্ত হলেন এবং জাহান্নামে পতিত হওয়ার মতো শাস্তি উপযুক্ত হলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এরপরে মোহাম্মদ আরাদ আব্দুল্লাহ আপনি জানতে চেয়েছেন, দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না? না, দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয়, বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছাড়া নামাজ আদায় করতে পারেন। দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোঁটা লাগে বা পেশাব লেগে যায়, সেই জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন, ধুয়ে আপনি সালাত আদায় করতে পারবেন। আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত, অনুত্তম, ভালো নয়, মাকরুহ কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর দাঁড়িয়ে পেশাব করতেন না। এরপরে আরফাতুন নাহার মুন্নি আপনি লিখেছেন, বংশের কেউ যদি সুসাইড করে মারা যায়, তার জন্য পরিবারের এবং বংশের অনেকে জাহান্নামে যাবে, কথাটা কি সত্য? আর যারা সুইসাইড করবে তারা কি কখনো জান্নাতে যেতে পারবে না?
অবশ্যই পারবে যদি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেন। তবে সুইসাইড করাটা গুনাহ, কবিরা গুনাহ, অপরাধ কর্ম করতে করতে মারা গেলেন, এই বিষয়টি অত্যন্ত জঘন্য এবং গর্হিত। আল্লাহ চাইলে তাকে মাফ করতে পারেন। আর কেউ সুইসাইড করে মারা গেলে তার পরিবারে কেউ জানাতে যাবে না, সবাই জাহান্নামে যাবে, এটি একেবারেই অনর্থক কথা। কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়া আল্লা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, একজনের পাপের বোঝা অন্যজন কখনো বহন করবে না। আল্লাহ তাআলা এটি কাউকে চাপিয়ে দেন না, বিধায় এই কথা সত্য নয়। ওমর ফারুক আপনি লিখেছেন, ওযু নষ্ট হয়ে গেলে আবার ওযু করে মোজার উপর মাসা করলে কি হবে? ওযু যদি নষ্ট হয়ে যায়, নতুন করে ওযু করেছেন, পরিপূর্ণ ওযু করেছেন, সে ওযুতে পাও ধুয়েছেন, এরপরে আপনি যদি মোজা পরেন, সে মোজার উপরে আপনার বাসাবাড়ি থাকলে 24 ঘন্টা পর্যন্ত যতবার ওযু করবেন, আর মোজা না খুলে পাও ধোয়ার পরিবর্তে মোজার উপরে এভাবে ভেজা হাত টেনে দিয়ে মাসা করলে চলবে। শর্ত হলো মোজা চামড়ার হতে হবে, অথবা এমন কাপড়ের মোজা হতে হবে যেটা অত্যন্ত শক্ত, অত্যন্ত মজবুত। এমন না হয় যে মাসা করলেন আর ভিতরে ভিজে গেল, কিংবা মোজা পরলেন তো আপনার চামড়া দেখা গেল এত পাতলা বা খুব বেশি ঠুনকো। বরং খুব মজবুত ধরনের কাপড়ের মোজা যদি হয়, যেটা পরে দীর্ঘ পথ হেঁটে যাওয়া যায়, এরকম মোজার উপরে মাসা করা জায়েজ হবে। সুমন আহমেদ আপনি লিখেছেন, 4 রাকাত নামাজের বদলে 3 রাকাত পরে সালাম ফিরালে কি করণীয়? এটা পরে মনে পড়েছে। ফরজ নামাজ যদি 4 রাকাত যায় 3 রাকাত সালাম ফিরে ফেলান, তৎক্ষণাৎ মনে পড়লে তো আরেক রাকাত পরে শেষে তাশাহুদুল নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি উঠে চলে গেছেন, অন্য কাজ করছেন, তারপরে মনে পড়েছে, তাহলে আবার আপনাকে সে সালাত আদায় করতে হবে। এরপরে আব্দুল মা এই আইডি থেকে আপনি লিখেছেন, মাথার চুল কি কালার করা সম্পর্কে ইসলামের শরীয়ত কি বলে? মাথার চুল কালার করতে পারেন, বিশেষ করে সাদা যখন হয়ে যায়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস অনুযায়ী এটাকে কালার করাটাই হলো উচিত এবং সুন্নাহ। তিনি বলেছেন, ইয়াহুদিরা সাদা চুল রাখে, তোমরা এটাকে কালার করবে, ওয়াজান্নিবুস সাওয়াদ, তবে তোমরা কালো কালার থেকে বিরত থাকবে। অতএব মেহেদি বা এই জাতীয় কোনো ন্যাচারাল কোনো কিছু যদি আপনি কালার করতে পারেন, সেটা সুন্নাহ। নাইমা সুলতানা আপনি লিখেছেন, ওযু করার পর সাবান ব্যবহার করলে ওযু হয় কিনা? ওযু হবে, কোনো অসুবিধা নেই। সাবানের ব্যবহার করলে ওযু ভঙ্গের কোনো কারণ হয় না। শেখ আফরোজা নিজম আপনি লিখেছেন, কেউ আগে কখনো খারাপ কাজ করেছেন, এখন সেগুলো ছেড়ে দিলে কি জান্নাতে পাবে? অবশ্যই সেগুলো ছেড়ে দিয়ে সেগুলোর জন্য যদি আল্লাহর কাছে মাপ চান, তওবা করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি তার মধ্যে দিয়ে তিনি জান্নাতে যেতে পারেন। হারুন রশিদ লিখেছেন, বিবাহের পূর্বে উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্কের বিধান কি? বিবাহের পূর্বে যদি উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্ক করেন, তবুও সেটি হারাম হবে, গুনাহ হবে। বিবাহের কথা পাকাপাকি হোক, অথবা বিবাহের ওয়াদা একে অন্য থেকে হোক কিংবা না হোক, সর্বাবস্থায় বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ককে বা সব ধরনের নারী পুরুষের বেগার নারী পুরুষের সম্পর্ককে ইসলাম পরিপূর্ণ হারাম করেছে। এটি জেনা, এবং এই জেনা জাহান্নামে পতিত হওয়ার মতো একটি শাস্তি, কবিরা গুনাহর একটি শাস্তি। মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অপরাধগুলোর শাস্তি দেখানো হয়েছে, সেরকম একটি অপরাধ হলো জেনা। বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, বৈবাহিক সম্পর্ক ছাড়া এটি জায়েজ নয়, হারাম। শাহিন আলম লিখেছেন, পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি? পারফিউম ব্যবহার করা বৈধ। পারফিউমে যে অ্যালকোহল আছে, সেই অ্যালকোহলের কারণে অনেক ওলামা ইকরাম নাজায়েজ বলেন। তবে অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে, সেগুলো তো অবশ্যই জায়েজ হবে। আর অ্যালকোহল থাকলেও নাজায়েজ হবে যে সেটি নিশ্চিত নয়। অনেকের মতে নাজায়েজ হবে, অনেকের মতে জায়েজ হবে। কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয়। এটা নিয়ে যথেষ্ট মতপার্থক্য আছে। সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম বাইরে রয়েছে, সেগুলো ব্যবহার করা, কিংবা আপনার আতর ব্যবহার করা। আমি ব্যক্তিগতভাবে অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়েজ মনে করি। অ্যাঞ্জেল রুমি আপনি লিখেছেন, চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে। এমনি সাকিব মাতব্বর লিখেছেন, নামাজ অবস্থায় ওযু চলে যেতে চায়, এমন অবস্থায় ওযু আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে কি? অবশ্যই আটকিয়ে রেখে আদায় করা যাবে। তবে স্বাভাবিক অবস্থায় ওযু আটকিয়ে রেখে তারপরে ওই ওযু দিয়ে নামাজ পড়া উচিত নয়। তবে নামাজের মধ্যে যদি আপনার ওযু ভাঙার বা পেশাব পায়খানার বেগ হয়, তাহলে সে বা বায়ু নির্গত হওয়ার বেগ হয়, তাহলে সেটাকে আটকে রেখে সালাত কমপ্লিট করা যেতে পারে, যেহেতু সালাত কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দেশিত। লা তুতিলা আমালাকুম, আল্লাহ বলেছেন। কামরুজ্জামান রনি লিখেছেন, মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে? পারবে, কোনো অসুবিধা নেই। বাশিরা খাতুন লিখেছেন, প্রত্যেক সালাতেই কি সানা পড়তে হবে নাকি শুরুতে একবার পড়লেই হবে? প্রত্যেক রাকাতে নয়, প্রত্যেক সালাতের শুরুতে, প্রথম রাকাতে আপনি সানা পড়বেন। দোয়া ইস্তেফতাহ বলা হয় এটাকে, সালাত শুরুর দোয়া। আয়েশা আক্তার দারুদ্দোলান আপনি লিখেছেন, পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য হারাম, কিন্তু বাইরে যাওয়ার পর অনেকের ঘামের গন্ধ আসে, এটা অনেকের অসুবিধা হয়, সেক্ষেত্রে করণীয় কি? তাহলে সেক্ষেত্রে ঘামের গন্ধ যাতে না আসে, সেই পরিমাণ হালকা, যেটা দূরের অন্য কোনো মানুষের নাক পর্যন্ত যায় না, জাস্ট দুর্গন্ধ দূর করতে পারে, এইটুকু আপনি ব্যবহার করবেন। দিলেরিয়া আরিফ আপনি লিখেছেন,
স্বামী যদি স্ত্রীকে লক্ষ্মী বলে ডাকে এতে কি গুনাহ হবে? না, এতে গুনাহ হবে না। তবে লক্ষ্মী এটা হিন্দুদের দেবতার নাম হওয়ার কারণে এইভাবে এটাতে না ডেকে এইটা বোঝায় এরকম অন্য কোনো কিছুতে ডাকা ভালো। তাছাড়া কারোর প্রতি ভালো লক্ষণ আছে এসব গুলোর ভিত্তিতে অনেক সময় লক্ষ্মী বলা হয়। তো এই সমস্ত দৃষ্টিকোণ থেকে লক্ষ্মী বলা জায়েজ নয়। এমনিতেই আপনার আদর করে কেউ লক্ষ্মী বলে ফেললো, ওই রকম কোনো দৃষ্টিভঙ্গি তার নাই বা মাথায়ও তার সেটি নাই, তাহলে সেক্ষেত্রে তিনি গুনাহগার হবেন, ব্যাপারটি সেরকম নয়। তবে যে শব্দের ব্যবহার ভিন্নধর্মী মানুষরা বিভিন্ন বিশ্বাস থেকে করে থাকে, সেটার বিকল্প শব্দ থাকলে আমরা সেটি ব্যবহার করা অবশ্যই ভালো। ইসরাজান আপনি লিখেছেন, স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কিনা? ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কে আগে আমরা বলেছি, এটা থেকে আদতেই কি পরিপূর্ণ মানুষের রং চেঞ্জ হয়ে যায় কিনা। যদি পূর্ণ রং চেঞ্জ হয়ে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা তো জায়েজ নয়। আর হালকা একটু ফর্সা দেখায় এরকম যদি হয় তাহলে সেটি করা যেতে পারে। আব্দুল্লাহ মামুন আপনি লিখেছেন, কেউ হারাম টাকা দিয়ে ঘর তৈরি করলে সেই ঘর থেকে যে ভাড়া আসে এটাকে হারাম হবে? হারাম টাকা দিয়ে যদি ঘর তৈরি করেন, টাকাটার মালিক যদি আরেকজন হয় তাহলে তার ভাড়াটাও তো অবশ্যই হারাম হবে, জায়েজ হবে না। হোসেন স্বপন আপনি লিখেছেন, ওযু ছাড়া নাপাক অবস্থায় সালাম দিলে কি সওয়াব পাওয়া যাবে? যাবে, কোনো অসুবিধা নেই, নাপাক অবস্থায় সালাম দেওয়া যায়। এমনি শামসুল ইসলাম তুহিন লিখেছেন, আমি কিছু টাকা রাস্তায় পেয়েছি, আমি চেষ্টা করা সত্ত্বেও মালিক খুঁজে পাইনি, এখন আমি টাকাটা কী করব? কোনো গরিবকে দান করে দিবেন? নিজে গরিব হলে আপনি খেতে পারেন, তবে মালিক খুঁজে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা আপনার করতে হবে। যদি টাকাটা উল্লেখযোগ্য হয়, আর যদি অনেক অল্প স্বল্প হয় তাহলে এটার জন্য খুব বেশি আপনার চেষ্টা না করে আপনি গরিবদেরকে দান করে দিতে পারেন। রাহিমা খাতুন আপনি লিখেছেন, স্কুলের ড্রাইভিং পরীক্ষায় পশু পাখির ছবি আঁকা জায়েজ হবে কি? স্কুলের ড্রয়িংয়ের পরীক্ষা পশু পাখির ছবি আঁকা তো উচিত নয়। পশু পাখির ছবি অঙ্কন করা নিষেধ, হাদিসে আছে প্রাণীর ছবি অঙ্কন করা নিষেধ। কিন্তু যদি শিক্ষা প্রতিষ্ঠানে এছাড়া কোনো উপায় খোলা না থাকে আপনার সামনে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ হবে অনন্য উপায় হিসাবে। মারিয়াম মেমো আপনি লিখেছেন, স্বামীর জন্য বা নিজের জন্য মুখে কৃত্রিম তিল বসানো যাবে কি? পরপুরুষ না দেখলেও কি গুনাহ হবে? আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা যায় না, লা তাবদীলা লিখালকিল্লাহ। এজন্য এই ধরনের তিল, কৃত্রিম তিল স্থাপন, এটা নিজের রূপকে অনেকটা পরিবর্তন করার শামিল, সেজন্য এটি জায়েজ হবে না। সবজল হোসেন এই আইডি থেকে আপনি লিখেছেন, সহবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা? যদি সেখানে কোনো নাপাক না লাগে ওইটা পরে নামাজ হবে। যদি আপনি এটাকে আলতোভাবে এমনভাবে রাখেন যে সেখানে কোনো নাপাক লাগলো না, তাতে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে।